আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? সত্যি বলতে হুজুর আমি তেমন একটা ভালো নাই, কারণ একটু জ্বর এসেছে, তার জন্য মানে হাঁটা চলা করতে অনেক কষ্ট হচ্ছে। তো হুজুর একটা প্রশ্ন করব। জি করেন। আমার প্রশ্নটা হচ্ছে যে এই জ্বর মানুষের কেন হয়? জ্বর মানুষকে কি বোঝায়? এই জ্বর কেন আসে? এই জ্বর সম্পর্কে মিশকাতুল মাসাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাব্বিল হুম্মা, তোমরা জ্বরকে গালি দিও না, ফাইন্নাহা তুযহিবুল খতায়া, এটা তো মানুষের গুনাহগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমন ক্ষমা করে? হাদিসের মধ্যে এসেছে, বানি আদম কামা ইউযহিবুল কিরুল খবাতাল হাদিদ, যে কেন আদম সন্তানের গুনাহ দূর করে, যেভাবে হাপড় লোহা থেকে মরচা দূর করে, আমাদের দেশে যেভাবে লোহা দোকানের মধ্যে হাপড়রা বিভিন্ন ভাবে মরচিকা দূর করে দেয়, তেমনি ভাবে যখন বান্দার জ্বর হয় তখন আল্লাহ তাআলা এই মরচিকার মতো তার গুনাহগুলো দূর করে দেয়। সুবহানাল্লাহ। এটা একটা নিয়ামত। এই জন্য জ্বর হলে যারা শুকরিয়া আদায় করে, রাসূল বলছেন তাদের গুনাহ মাফ হয়ে যায়। এবং ওই ব্যক্তিটা এমন হবে যে সে সুস্থ অবস্থায় ইবাদত করলে যে সমপরিমাণ সওয়াব, ওই বান্দা যদি অসুস্থ হয়, শরীরও থাকে বা দুর্বল থাকে, ইবাদত না করতে কোনো বিঘ্নতা ঘটে যায়, তাহলে তার অসুস্থ অবস্থায় সুস্থ অবস্থান নেয় সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আর কিছু না। এই জন্য জ্বরকে কখনো গালি দিতে না। জি হুজুর, আপনার কাছে অনেক বড় একটা শিক্ষা পেলাম। আমি তো এই জ্বরকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করেছি। যাই হোক, আমার মতো করে হয়তো অনেকের এই ভুলটা ভাঙতে হবে। তো আমি প্রচার করবো আমাদের গ্রামে গিয়ে এই বিষয়টা নিয়ে, জ্বর আমাদের ভালোর জন্য হয়, খারাপের জন্য না। তো তো ভালো থাকবেন হুজুর। জি, সালাম। ওয়ালাইকুম আসসালাম।